আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে 2 মুঠো ডাঁটা শাক নিয়েছি। ডাঁটা শাক কী দিয়ে পাক করব? এই যে কাঁঠালের বিচি দিয়ে পাক করব। কাঁঠালের বিচিটা একদম ঘষা মাজা করে কাটাকাটি করে নিয়েছি। এখন বাকি আছে শুধু ডাঁটাটা কাটাকাটি করব, তারপর রান্না করতে যাব। কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা খুবই মজা। তো চলেন কাজটা শুরু করি, আমার সাথে আপনারা থাকেন। আমি কিভাবে রান্না করি দেখেন। বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। চিংড়ি মাছটা আগে তেলের উপর একটু ভাজি করে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কাঁচা ঝাল নিয়ে লাল করে নিচ্ছি, দিয়ে দিলাম। হলুদ দিলাম হাফ, মরিচের গুঁড়া হাফ চামচ, নাড়া দিয়ে দিচ্ছি। লবণ দিলাম। ধনিয়া পেস্ট করা ছিল 1 চামচের মতো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। রসুন থেতো করে দিলাম। সমস্ত মশলাটা কষে যাবে। এখনই আমি শাকগুলো দিয়ে দিব। এখন প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচি কষে গেছে। এখন আমি ডাঁটা শাকগুলো দিয়ে দিলাম। অল্প শাক নিয়েছি, বাকি শাকটা আমি কুচিয়ে কুচিয়ে ভাজি করব, কুচি কুচি করে ভাজি করব। শাকগুলো একটু নাড়াচাড়া করে আমি একদম ঢেকে দেব। এখন ঢেকে দেব, তারপরে পানি দিব। নাড়াচাড়া করে দিয়ে ডাঁটা শাকের পরিমাণ কম দিচ্ছি, ডাঁটাই বেশি দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আরও একটু পানি দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। শাকটা আমার কতটুকু কি হয়েছে সিদ্ধ, হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। বিচিগুলো সিদ্ধ হয়েছে, তবে ডাঁটাগুলো আরও একটু সিদ্ধ হলে হবে। একটু লবণটা চেক করে নিই। ঠিক আছে, লবণ। আবারও ঢেকে দেবো, আর একটু ঝোল টানুক, সিদ্ধ আর একটু হোক। শাকটা আমার হয়ে গেছে, হয়তো দেখে নিচ্ছি। হয়ে গেছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে, সবুজ, একদম হলুদের ভিতর সবুজ। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন বন্ধু যারা আসবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি যখন নতুন কোনো বন্ধুর ভিডিও দেখি, সম্পূর্ণ ভিডিও দেখি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে তার পাশে থেকে যাই। নতুন বন্ধুদের জন্য আমার
অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের জন্য ভালোবাসা। যারা আমরা সবসময় সবাই সবার ভিডিও দেখি, সবার জন্য আমার ভালোবাসাই থাকবে। ফাইনালি আমার কাঁঠালের বিচি ডাঁটা রান্না করা হয়ে গেল। মাশাআল্লাহ বন্ধুরা, আমার ডাঁটা শাক কাঁঠালের বিচি রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখেন কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, খেতে খুবই মজা হবে। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ। এখন কাঁঠালের বিচি সবার ঘরে ঘরে আছে, আপনারাও খাবেন।